সারাদিন পরিশ্রম, রাত্রে আইসা মার পায়ে তেল মালিশ, মার পাও টিপতেছেন আর মাকে ঘুম পাড়াইতেছেন, আর মাঝে মাঝে তালুতে খুশিতে চুমা দিতেছেন। মা কাইপা বলতেছে, সাফি, সাফি রহমতুল্লাহ, সাফি আমার পায়ের তালুতে চুমা। তো হাইসা দিয়া বলতেছে, না, তোমার পায়ের তালুতে চুমা দিই না, আমি তো আমার জান্নাতে চুমা দিয়া জান্নাতের স্বাদ নিতেছি। তাইলে সন্তান মায়ের পায়ে চুমা দিয়া রাত্রে বলতো, মা আমি জান্নাতের স্বাদ নিতেছি। বাবার পায়ে চুমা দিয়া বলতো, বাবা আমি জান্নাতের গেটের স্বাদ নিতেছি। বাবা জান্নাতের গেট, মা জান্নাত। বলো আমাদেরকে জিজ্ঞাসা করে। ভাই ভাইকে খাওয়ায়া বলতো, আমি মজা নিতেছি। তুই বুঝবি না কেন খাওয়াইতেছি, আমি মজা নিতেছি, আমি জান্নাতের মজা নিতেছি। বোন ভাইকে দিয়া বলতো, আমি জান্নাতের মজা নিতেছি। স্বামী স্ত্রী সারা রাত্র স্বামীর খেদমত করে সকালে বলতো, আমি জান্নাতের মজা নিতেছি। বলে কিভাবে? আমি যদি তোর আগে মারা যাই তাইলে তো তুই এতটুক বললেই চলবে। স্বামী যদি হাত উঠায় বলে, মালিক আমি রাজি, মালিক 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 আমি রাজি। আমি হাদিস দিতেছি, ওলামা আছে, আইয়ুমা ইমরাআতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদি দাখালাল জান্নাহ। যে স্বামী স্ত্রী মারা গেল, স্বামী হাত উঠায় বলল, মালিক আমি রাজি। আল্লাহ বলে, আমিও রাজি, চল জান্নাত। তুই রাজি তো আমিও রাজি।